বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ইটিং অ্যাভোকাডো, অর্থাৎ অ্যাভোকাডো যে ফল, সেই ফলটা সেবন করলে আমাদের স্বাস্থ্য বিষয়ক কিরকম উপকারিতা হয় আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, অ্যাভোকাডো হচ্ছে এমন একটা ফল যে ফলের নিউট্রিয়েন্টস পাওয়ার অর্থাৎ পুষ্টিগুণ অত্যন্ত বেশি, যে ফল আমরা সেবন করলে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা হয়ে থাকে। তো আমরা এক এক করে দেখে নেব। তো অ্যাভোকাডো ফল যদি আমরা সেবন করি আমাদের কি কি উপকার হয়ে থাকে। বন্ধুরা, মনে রাখবেন যে আমরা বিভিন্ন মেডিসিন খেয়ে যদি আমাদের স্বাস্থ্যের উপকার যদি আমরা করতে যাই, তো তার অনেক ধরনের কি আছে, সাইড এফেক্ট আছে, তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে আমরা ওষুধ খেলাম, সাময়িক উপকার পেলাম, তারপরে আমাদের শরীরের বিভিন্ন অর্গানে কি হবে, বিভিন্ন ধরনের রোগ ক্রিয়েট হবে। কিন্তু আমরা যদি ফল যদি খেয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ আমরা নিরাময় করে থাকি বা ফল যদি খেতে থাকি, তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, এবং ফল খেলে তার সাইড ইফেক্ট ও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না। তো এরকম একটা ফল হচ্ছে অ্যাভোকাডো, যে অ্যাভোকাডো মানুষ যদি সেবন করে তার শরীরে অনেক ধরনের রোগ কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, এবং তার শরীর থেকে অনেক ধরনের রোগ কি হবে, নির্মূল হবে। গবেষণায় অহরহ থ্রুআউট দি ওয়ার্ল্ড তো বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে বিভিন্ন ধরনের ফল নিয়ে, খাদ্যবস্তু নিয়ে, কোন কোন খাদ্যের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস আছে, কোন কোন খাদ্য মানুষের শরীরের ক্ষেত্রে কতটা উপকারী, কোন কোন খাদ্য মানুষের শরীরের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক। তো সেই সমস্ত কিছু নিয়ে অহরহ কি হচ্ছে, রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে থ্রুআউট দি ওয়ার্ল্ড। আমাদের দেশেও হচ্ছে, বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে। তো এই ধরনের গবেষণার ফলাফল এই আজকের যে আলোচনা, বা বিভিন্ন ফলের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস আছে, বিভিন্ন ধরনের ফল মানুষের শরীরের ক্ষেত্রে কতটা উপকারী, মানুষের শরীরের কি কি ধরনের রোগ নিরাময় করতে পারে এই ধরনের ফল, তো সেই রিসার্চের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি। তো অ্যাভোকাডো এমন একটা ফল যে ফলের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে। যেমন ভিটামিনের মধ্যে কি আছে, তো ভিটামিন কে আছে, ভিটামিন বি1, এই বি1 এর মধ্যে কি থাইমিন কম্পাউন্ড আছে। তারপরে ভিটামিন বি2 রিবোফ্লেভিন, ভিটামিন 3 তে কি আছে, ভিটামিন বি3 নিওসিন, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, তারপরে পাইরোডাক্সাইন ভিটামিন বি6। তো এই ধরনের বিভিন্ন ধরনের কি আছে, ভিটামিন সমৃদ্ধ হলো অ্যাভোকাডো এই ফল। তারপরে কি আছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, তার মধ্যে কি আছে, ফ্যাট আছে। তো এই ফ্যাটের মধ্যে কি আছে, আনস্যাচুরেটেড ফ্যাট আছে। যে স্যাচুরেটেড ফ্যাট মানুষের শরীরের ক্ষেত্রে কি করে, বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উপকার করে থাকে। তো এই আনস্যাচুরেটেড ফ্যাট আছে। তারপরে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, ফাইবার আছে। আপেলের মতো যথেষ্ট পরিমাণ ফাইবার, কিউই আর একটা ফল আছে, সেই কিউ ফ্রুটে কি আছে, যথেষ্ট পরিমাণ ফাইবার আছে। তো অ্যাভোকাডো যে ফল, সেই ফলের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে। তার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ মিনারেলস আছে। যেমন কপার আছে, তারপরে কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপরে ফসফরাস, আয়রন,
ক্যালসিয়াম ইত্যাদি। অর্থাৎ আমরা দেখলাম যে মিনারেলস, ভিটামিন, প্রোটিন, ফাইবার, আনস্যাচুরেটেড সমৃদ্ধ ফল হলো অ্যাভোকাডো। তো এই ধরনের পুষ্টিগুণ থাকার কারণে অ্যাভোকাডো যদি কোনো একজন ব্যক্তি সেবন করে থাকে তো তার শরীরের ক্ষেত্রে বিশেষ উপকার করবে, এতে কোনো সন্দেহ নাই, এবং তার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ কি করবে, নির্মূল করবে। তো আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা সেই রোগ সম্পর্কে আলোচনা করব, যেগুলা কি সেই অ্যাভোকাডো সেবন করলেই মানুষের শরীর থেকে কি হয়, নির্মূল হয়। এর মধ্যে প্রথম হচ্ছে, তো অ্যাভোকাডো হার্টের জন্য অত্যন্ত উপকারী। মানুষের হার্টের মধ্যে যদি সমস্যা থাকে, তো হার্ট এমন একটা অর্গান, ইন্টারনাল অর্গান, যে তার মধ্যে যদি সমস্যা থাকে তো মানুষের কি, মানুষ ঠিকমতো কাজ করতে পারে না, ঠিকমতো ঘুমাতেও পারে না, খেতেও পারে না। তো সব সময় অলওয়েজ হি ফিলস আনইজি, সবসময় তার আনইজিনেস থাকে। তো যদি হার্টের মধ্যে সমস্যা থাকে, তো অ্যাভোকাডোর যদি কোনো একজন ব্যক্তি যদি সেবন করে, তো অ্যাভোকাডোর মধ্যে কি আছে, তো আনস্যাচুরেটেড ফ্যাট আছে। তো অ্যাভোকাডো সেবন করলে কি হয়, মানুষের হার্ট সুস্থ থাকে, হার্টের মধ্যে আনইজিনেস ফিল হয় না, তারপরে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না। তো এই ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড দুই ধরনের আছে। স্যাচুরেটেড ফ্যাট যদি মানুষ বেশি যদি সেবন করে, যেমন রেড মিটের মধ্যে স্যাচুরেটেড ফিড আছে, ফ্যাট আছে, তারপরে তো মিল্ক প্রোডাক্ট, বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্টের মধ্যে যেমন হোল মিল্ক ডায়েরি ফুডস যেগুলা, তো সেগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। যদি কোনো ব্যক্তি সেবন করে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, হার্টের মধ্যে সমস্যা হবে। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট যদি কোনো ব্যক্তি সেবন করে তো কি হয়, যেমন বিভিন্ন সামুদ্রিক মাছের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট আছে, সালমন ফিশের মধ্যে আছে, আরো অনেক ফিশের মধ্যে আছে। তো তার কি হবে, হার্টের উপকার হবে, আরো বিভিন্ন ধরনের তার শারীরিক কি হবে, তার ডিজিজ দূর হবে যদি এই আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ কোনো ফল বা মাছ ইত্যাদি খায়। নেক্সট হচ্ছে কি, হেলথি ব্লাড সুগার। তো যে সকল ব্যক্তি অ্যাভোকাডো সেবন করে তো সেই সকল ব্যক্তির ব্লাড সুগার কি থাকে, নরমাল থাকে, ব্লাড সুগারের মধ্যে ব্যালেন্স থাকে। অর্থাৎ অ্যাভোকাডো সেবন করলে ব্যক্তির ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, গ্লুকোজ বৃদ্ধি পায় না, যার কারণে সেই ব্যক্তির ব্লাড সুগার কি থাকে, নরমাল অবস্থার মধ্যে থাকে। এর অর্থ হলো যে অ্যাভোকাডো যে ফ্রুইট, তার মধ্যে কি আছে, হেলথি ফ্যাট এবং ফাইবার আছে। তো হেলথি ফ্যাট অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাট এবং যথেষ্ট পরিমাণে কি আছে, ফাইবার আছে। তো এই আনস্যাচুরেটেড ফ্যাট এবং হেলথি ফাইবারের কারণে কি হয়, যদি কোনো ব্যক্তি অ্যাভোকাডো ফল যদি সেবন করতে থাকে রেগুলার, তখন কি হবে, তার সুগারের মধ্যে ব্যালেন্স থাকবে, তার ব্লাড সুগারটা বেশি হবে না, সব সময় নরমাল অবস্থার মধ্যে থাকবে। তো নেক্সট হচ্ছে স্কিন কেয়ার। যদি কোনো ব্যক্তি অ্যাভোকাডো সেবন করে তো সেই ব্যক্তির স্কিনের মধ্যে কি থাকবে, তো একটা হেলথি স্কিন থাকবে, এবং স্কিনটা এমন থাকবে যে তাকে অলওয়েজ দেখতে কি মনে হবে, ইয়াং মনে হবে। অর্থাৎ স্কিনটার মধ্যে যে এই যে একটা ভাব, যে মানুষের বয়স হয়ে গেছে এরকম একটা ভাব আসবে না। তো স্কিনটা কি থাকবে, ফ্রেশ এবং ইয়ং স্কিন থাকবে আর কি। তো তাকে দেখতে কি সবসময় ইয়ং মনে হবে। অর্থাৎ এজ হওয়ার যে ভাব মানুষের স্কিনের মধ্যে আসে, যারা অ্যাভোকাডো রেগুলার সেবন করে তাদের স্কিনের মধ্যে সেই ভাবটা আসবে না। বন্ধুরা, প্রত্যেকেই চায় তাকে দেখতে যেন কি মনে হয়, ইয়ং মনে হয়। তা কোনো কোনো মানুষ দেখা যায় কি কম বয়সেই তো এজেড হয়ে গেছে, বয়স্ক দেখতে বয়স্ক মনে হয়, কিন্তু যারা এই অ্যাভোকাডো সেবন করি তাদের স্কিনের মধ্যে ফ্রেশনেস থাকে, তাদের স্কিনের মধ্যে কি থাকে, ইয়ং একটা ভাব থাকে। তার কারণ হচ্ছে যে অ্যাভোকাডো ফ্রুটের মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। অ্যাভোকাডো ফ্রুটের মধ্যে ভিটামিন সি আছে,
যে ভিটামিন সি বা যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড অ্যাভোকাডোর মধ্যে আছে সেগুলা কি করে তো স্কিন কি সুস্থ রাখি, স্কিনকে ড্রাই হতে দেয় না, সব সময় ফ্রেশ অয়েলি স্কিন রাখি, তো দেখতেই সব সময় কি ইয়ং মনে হয়। তো নেক্সট হচ্ছে কি, তো অ্যাভোকাডো কি করি মানুষের ব্রেনকে সুস্থ রাখে। ইট ক্যান তো সেভ দি ব্রেন অফ পারসন, মানুষের ব্রেনকে কি করে করতে পারে, রক্ষা করতে পারে। তো বন্ধুরা আজকাল বিভিন্ন ধরনের ডিপ্রেশনের কারণে বিভিন্ন ধরনের মানুষের ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, তারপরে আরো বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণে, আবহাওয়াগত কারণে, পলিউশনের কারণে মানুষের কি ব্রেন ঠিকমতো কাজ করে না, ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু যারা অ্যাভোকাডো সেবন করে তাদের কি হয়, ব্রেনটা সুস্থ থাকে। তার কারণ হচ্ছে অ্যাভোকাডোর মধ্যে কি আছে, ভিটামিন ই, অর্থাৎ যথেষ্ট পরিমাণ ভিটামিন ই আছে, যে ভিটামিন ই মানুষকে কি করে, যে অ্যালজাইমার্স যে রোগ সেই রোগ থেকে কি করে মানুষকে রক্ষা করে। অর্থাৎ ভিটামিন ই তো কি করে, এর মধ্যে কি আছে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। এই ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড কি করে মানুষের ব্রেনকে ডিপ্রেশন থেকে রক্ষা করে, মানুষের ব্রেন যাতে ঠিক মতো কাজ করতে পারে সেই ব্রেনের মধ্যে কি করে এনার্জি দান করে। তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষের বর্তমানে কি সেই ব্রেনের সমস্যা অহরহ একটা সমস্যা হয়ে গেছে। বিভিন্ন কারণে মানুষের ব্রেন ঠিক মতো কাজ করে না, মানুষ কম বয়সে কি সেই মানুষের ব্রেনে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে মানুষ পাগলের মতো ঘোরাঘুরি করে। তো সুতরাং এই অ্যাভোকাডোর মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্টস পাওয়ার আছে যেটা কি করে মানুষের ব্রেনকে সুস্থ রাখে। নেক্সট হচ্ছে স্ট্রেংথেন বোনস। তো অ্যাভোকাডো মানুষের হাড়কে কি করে মজবুত করে। অ্যাভোকাডোর মধ্যে কি আছে, যে বিভিন্ন ধরনের যে মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন কে আছে। তো এই সমস্ত কম্পাউন্ডের কারণে তো কি করে অ্যাভোকাডো মানুষের বোনকে তো হেলথি বানায়। মানুষের বোন তো কোনো কোনো সময় আমরা দেখে থাকি যে বোনের মধ্যে বিশেষ করে জয়েন্টের মধ্যে যদি ক্যালসিয়ামের যদি অভাব হয় তো বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো অ্যাভোকাডো যারা সেবন করে তাদের কি হয় না, তো তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় না, বিশেষ করে বোনের জয়েন্টের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় না। যে ক্যালসিয়ামের অভাব হলে বোনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, পেনের সমস্যার সৃষ্টি হয়, তারপরে মানুষের তো হাঁটতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, ঘুমাতে অসুবিধা হয়। তো যারা অ্যাভোকাডো সেবন করে তাদের সেই সমস্যাটা হয় না, তাদের হাড় কি থাকে হেলথি থাকে, তাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় না। তো বন্ধুরা এছাড়াও অ্যাভোকাডোর আরো বিভিন্ন ধরনের কি আছে তো উপকারী গুণ আছে। যারা অ্যাভোকাডো সেবন করে তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে না, তাদের কি হয় ইমিউন ক্যাপাসিটিটা ভালো থাকে। যে ইমিউন ক্যাপাসিটি যদি ভালো থাকে তো সেই ব্যক্তিকে কি করতে পারে না, কোনো ধরনের রোগ তাড়াতাড়ি আক্রমণ করতে পারে না। তো বন্ধুরা অ্যাভোকাডো আমাদের দেশের ফল নয়, বিদেশি ফল। বিশেষ করে তো আমেরিকার মেক্সিকোতে এই অ্যাভোকাডো ফল বেশি হয়ে থাকে। বর্তমানে বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও পাওয়া যায়। এই ফল অনেক আগের, হাজার হাজার বছর আগের একটা ফল। তো আমরা এখন আমাদের দেশেও পেয়ে থাকি, বিভিন্ন ধরনের ফলের দোকানে পেয়ে থাকি। আমরা টেস্টিং করে দেখব। তো অ্যাভোকাডো ফল কিভাবে খেতে হয়। অ্যাভোকাডো ফল আমরা এমনিতেই সেটাকে তার গঠনটা এইভাবে। তো অ্যাভোকাডো ফল আমরা কেটে এইভাবে ছোট ছোট করে আমরা খেতে পারি। আমরা অন্যান্য বস্তুর ফলের সঙ্গে মিশিয়ে আমরা স্যালাড বানিয়ে আমরা খেতে পারি। তো অ্যাভোকাডো ফল তার একটা স্বাদ, নিজস্ব একটা স্বাদ আছে। তো আমরা কয়েকদিন যদি আমরা টেস্টিং করি আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা দেখতে পারবো অ্যাভোকাডো ফল খেলে আমাদের কতটা উপকার হয়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।